আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ হাবিব ইকবাল। আজকে আমরা জানবো স্ট্রোক সম্পর্কে। স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে আমাদের ব্রেইনে কোনো কারণে যদি আমাদের যে ব্লাড সাপ্লাই আছে ব্রেনের, এই ব্লাড সাপ্লাইটা যদি ডিসরাপ্টেড হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায় বা বাধাপ্রাপ্ত হয়, এবং ইভেন ফর দ্য 1 সেকেন্ড, তাহলে আমাদের স্ট্রোক হতে পারে। এবং এই স্ট্রোক ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ডেথের মধ্যে অন্যতম। স্ট্রোক কয় ধরনের? স্ট্রোক বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক এবং আরেকটা হ্যামোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক কি? ইসকেমিক স্ট্রোক হচ্ছে আমাদের ব্রেনের যে কোনো একটা পার্টে, আমাদের ব্রেনে যেসব মাধ্যমে, যেসব ভেজেল বা আর্টারির মাধ্যমে ব্লাড সাপ্লাই হয়ে থাকে, এবং ব্রেনের স্পেসিফিক যে কোনো একটা পার্টে ওই ভেজেলের কোথাও যদি ব্লক হয়ে যায়, যদি কোনো একটা ব্লক এসে ওই ভেজেলটা বন্ধ করে দেয়, তো সেই ক্ষেত্রে আমাদের ব্লাড সাপ্লাই স্পেসিফিক ব্রেনের যে কোনো একটা পার্টে গিয়ে সাপ্লাইটা দিতে পারে না। তো ওই একটা রিজন যাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। হ্যামোরেজিক স্ট্রোক কি তাহলে? হ্যামোরেজিক স্ট্রোকটা হলো ব্রেনের এই যে যেসব মাধ্যমে ভেজেল বা আর্টারির মাধ্যমে ব্লাড সাপ্লাইগুলো হয়, এই ভেজেলটা রাপচার হয়ে যাওয়া, অর্থাৎ ফেটে যাওয়া, ব্রেনের মধ্যেই ফেটে যায় এবং ওখান থেকে ব্লিডিং শুরু হয়। তো এর কারণে আমাদের যেটা হয় ওটা হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক। তো এই যে ব্রেইনে আপনার একটা ব্লক হয়ে গেল বা আর্টারি ফেটে গেল, হ্যাঁ, এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে হচ্ছে আমাদের যে ব্রেনে যে পরিমাণ অক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেন, হ্যাঁ, এছাড়া ব্রেনের যে খাবার আছে গ্লুকোজ, এগুলো যেগুলো নর্মালি সাপ্লাই হওয়ার কথা, ওই সাপ্লাইটা বন্ধ হয়ে গেল। এবং এই বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্রেনের যে কাজ, ন্যাচারাল যে মেকানিজম, যে ওয়ার্ক মেকানিজম, ওই যে ওয়ার্ক মেকানিজমটা বন্ধ হয়ে যায়। এবং আস্তে আস্তে দেখা যায় কি, যে ব্রেনের যে নিউরন আছে, সেলের যে নিউরন, ওই সেলের নিউরনটা মারা যায় এবং আলটিমেটলি আমাদের ব্রেনের যে সেলগুলো আছে ওগুলো আস্তে আস্তে ডেথ হতে থাকে। স্ট্রোক কীভাবে বুঝবো বা স্ট্রোকের সিমটমসগুলো কী কী? যে অংশে ব্লাড সাপ্লাই বন্ধ হয়েছে ওই অংশের উপরে ডিপেন্ড করে আসলে সিমটমসগুলো দেখা দেয়। মোস্টলি আমরা দেখতে পাই উইকনেস বা আপনার সেন্সেশন লস থাকে, স্পেসিফিকলি আপনার হাতে বা পায়ে হতে পারে, এবং মোস্টলি আমরা দেখতে পাই ফেইসে, হ্যাঁ, ফেইসে বা হাতে, এইসব জায়গায় আমরা এই সিমটমসগুলো দেখতে পাই। এছাড়া আপনার কথা বলতে সমস্যা বা কনফিউশনে থাকবে লোকটা, হ্যাঁ, চোখে ব্লার ভিশন থাকবে, ঝাপসা দেখবে, অতিরিক্ত হেডেক থাকতে পারে, আপনার হাঁটাচলায় সমস্যা বা কোঅর্ডিনেশনে সমস্যা হয়, হ্যাঁ, ভমিটিং বা নজিয়া এই টাইপের আপনার কমপ্লেইন থাকবে রোগীর। এই মোস্টলি এই টাইপের সাইন সিমটমস নিয়ে যদি আপনি দেখেন কাউকে, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরগুলো কী কী? স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর হচ্ছে মোস্টলি যাদের রক্তের চাপ অনেক বেশি, যাদের ক্রনিক হাইপার টেনশন আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের অতিরিক্ত কোলেস্টেরল আছে শরীরে, এবং যারা অ্যালকোহল ইনটেক করেন, মোস্টলি এই ক্যাটাগরির পেশেন্টদেরই স্ট্রোকের জন্য ঝুঁকি রয়েছে। এছাড়াও এইজ একটা ফ্যাক্টর, মোস্টলি আপনার 50 বা 50-এর ঊর্ধ্বে মানুষ এই স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরে পড়ে থাকে। এছাড়া ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তারাও স্ট্রোকের এই রিস্ক ফ্যাক্টরের আওতায় চলে আসে। তো আজকে এ পর্যন্তই। আশা রাখি স্ট্রোক সম্পর্কে আপনাদের একটু হলেও ধারণা হয়েছে, এবং পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা কিভাবে স্ট্রোককে প্রিভেন্ট করতে পারি, হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।